যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেননি, দ্বিতীয় বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন 10ম হিজরিতে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50। ইন্তেকালের পরে একদা খাওলা বিনতে হাকিম উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল আপনি বিয়ে করবেন না? আমি কাকে বিয়ে করব? এক তো প্রথম বিবাহের ক্ষেত্রেই বলেছিলেন আমি তো হচ্ছি অনাথ ব্যক্তি, আমার তো সেরকম ধন সম্পদ নাই, কে আমাকে বিয়ে করবে? সেই প্রেক্ষাপটে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যদি বলেন তাহলে খাদিজা। তো আল্লাহ রসুল বললেন যে আমার চাচা আছেন, আমার চাচা আবু তালেব, আমার চাচা হামজা, তারা আছেন, তাদের কাছে বিষয়টা উপস্থাপন করা হোক। তারাই তারপরে বিয়ের প্রস্তাব নিয়ে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচার কাছে। অতঃপর উভয়ের সম্মতিতে, অভিভাবকের সম্মতিতে বিয়ে সম্পাদন হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন তো আমি বিপদে, আমার তো স্ত্রী মারা গেছে, কে আমাকে বিয়ে করবে, কাকে আমি বিয়ে করব? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল ইন শিতা বিকরান ওয়া ইন শিতা সাইয়্যিবান, আপনি যদি চান কুমারীকে বিয়ে করতে পারেন, আর যদি মনে করেন যে না কুমারীকে করব না, তাহলে আপনি বিধবাকে করতে পারেন। ইচ্ছা করলে কুমারীকে করতে পারেন, আবার ইচ্ছা করলে বিধবাকেও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামানিল বিকর, কুমারীকে? তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে আয়েশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফামানিস সাইয়্যিব, বিধবাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন খাওলা যে সওদা বিনত জামআ, যে আপনার প্রতি ঈমান এনেছে এবং আপনার আনুগত্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আলোচনা করে দেখতে পারো। খাওলা আয়েশার মায়ের কাছে গেলেন, উম্মে রোমানের কাছে। উম্মে রোমানকে বিষয়টি বললেন। উম্মে রোমান বলছেন যে আবু বকর আসলে তার সাথে বিষয়টি আলোচনা করো। আবু বকর এলে তার সাথে আলোচনা করলেন। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেবলমাত্র বিয়েই হলো, এখনো বিদায় নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বৎসর। যে 6 বৎসর, এখনো শ্বশুরালয়ে যাননি। শ্রীরামচন্দ্রের বাড়িতে শ্বশুরালয়ে যখন সীতা গিয়েছিলেন তখন তার বয়স ছিল 6 বছর। সীতা শ্বশুরালয়ে পৌঁছে গিয়েছে 6 বছর বয়সে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন 9 বছর বয়সে, 6 বছর বয়সে না। খুতবা যেহেতু সময়, এই জন্য বিস্তারিত এই বিষয়টা আলোচনা করছেন, এতটুকু এই প্রসঙ্গে জেনে রাখুন। এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওদার কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে আলোচনা করলে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আব্বা আছে, আমার আব্বার সাথে কথা বলুন। এবার তখন জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জামা সওদারা পিতা জামা তিনি বলছেন যে কি ব্যাপার? বলছে এই ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন জামা সওদাকে জিজ্ঞেস করলেন আতুহিব্বিনা আন উযাওবিজাকি বিহ, সওদা তুমি কি পছন্দ করো আমি তোমার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করে দেব? দেখুন, পিতা মেয়েকে বলছে আমি কি তোমার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করে দেব? কলাত নাম। সওদা বললেন হ্যাঁ। বিয়ে হয়ে গেল। সওদা শ্বশুরালয়ে এলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 25769। ফল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিবাহ করেছিলেন 6 বৎসর বয়সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসেছিলেন 9 বৎসর বয়সে। পৃথিবীর বিভিন্ন দেশে বিবাহের আইন বিভিন্ন ধরনের, আমাদের এখানে 18 বছর।
হায়দ্রাবাদ হাইকোর্ট কয়েক মাস পূর্বে রায় দিয়েছে যে মুসলিমরা পিতামাতা যদি চায় তাহলে 16 বছরে বিয়ে দিতে পারে, অবশ্য হিন্দুদের জন্য না। আপনার জাপানে 8, আপনার ফ্রান্স, জার্মানি, আমেরিকা কোনো জায়গায় 9, কোনো জায়গায় 10, কোনো জায়গায় 11, বিভিন্ন দেশের বিভিন্ন। আসলে স্থান এবং কালভেদে সাবালক এবং সাবালিকা হওয়ার বয়স ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন যারা ইসলাম কবুল করেনি, সেই সব ইহুদি খ্রিস্টান মুশরিক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়নি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল এই বলে যে তিনি হচ্ছেন গণক, তিনি হচ্ছেন জাদুকর, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলে খোঁচা দেয়নি যে একজন কোচি মেয়েকে বিয়ে করেছে, তিনি লম্পট, এই কথা বলার অধ্যত তারা দেখায়নি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে তারা অবগত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উন্নত চরিত্রবান ব্যক্তি। এজন্য এই প্রসঙ্গে, বিবাহ প্রসঙ্গে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁচা দেয়নি, কেউ খোঁচা দেয়নি। তবে আজকে কেন? এমনকি মা আয়েশা তিনি কি ক্ষুব্ধ ছিলেন? সেই বিয়েতে তিনি কি অসন্তুষ্ট ছিলেন? সহিহ বুখারী হাদিস নম্বর 5078, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রায় 46 বছর বেঁচে ছিলেন মা আয়েশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও প্রায় 46 বছর বেঁচে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে, যিনি হাদিসটি বর্ণনা করছেন সহিহ বুখারীর বললাম 5078 নম্বর হাদিস, উরওয়া, তিনি জন্মই গ্রহণ করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 12-13 বছর পরে, প্রায় 13 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন উরওয়া। আর তিনি বর্ণনা করছেন মা আয়েশা থেকে, আর মা আয়েশা গর্বের সহিত কথা বলছেন যে আমার বিবাহর বিষয়টি আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন মারফতে দেখিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম কাপড়ে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, আর জিবরিল আলাইহিস সালাম কাপড়ে জড়িয়ে ধরে আমাকে নিয়ে যাচ্ছেন, আর তারপরে বলছেন তিনি, হাদিহি ইমরাতুক, এটা হচ্ছে তোমার ওয়ার্ধাঙ্গিনী, এ তোমার ওয়ার্ধাঙ্গিনী হবে, এ তোমার বিবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে তখন চাদরটা হটিয়ে দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে বর্ণনা করছেন যে চাদরটা হটিয়ে দেখছি, ইন্নাকি আনতি, চাদরটা হটিয়ে যে দেখেছিলাম তো তুমিই ছিলে সেদিন ওই চাদরের ভিতরে। এই কথাটা যে আসমান থেকে আল্লাহ তাআলা আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 46 বছর পরে বর্ণনা করছেন। 46 বছর বেঁচে ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কখনো অসন্তুষ্টি প্রকাশ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন 46 বছর বেঁচে ছিলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5078। তাহলে আজকে কোনো ব্যক্তির এত গাত্রদাহ কেন? যে সমকামিতা চলছে দেশে, চলছে সমকামিতা, চলছে আপনার গির্জা, মঠ, চার্চ, বিভিন্ন জায়গাতে অবাধ যৌনতা। দেশের আইনে পতিতালয়, বেশ্যালয়কে বৈধতার স্বীকৃতি প্রদান করা হয়েছে, তার বিরুদ্ধে একটাও একটু শব্দ নেই। যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে উন্নত চরিত্রবান, তার বিরুদ্ধে কারো কোনো মন্তব্য? অবশ্যই আসলে রহস্য অন্য জায়গাতে, এখানে অন্য জায়গাতে রহস্য লুকায়িত আছে। এজন্য আমি মুসলমানদের বলবো,
খুতবার টাইম যেহেতু শেষ, সেজন্য কথাটাকে দীর্ঘায়িত করছি না, শুধু এতটুকু বলবো, আবেগে কোনো কিছু করার নাম মুসলমান নয়। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ যদি আঘাত যদি হানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটূক্তি যদি করে, একজন মুসলমান মাত্রই তার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় যে সে জনগণকে কষ্ট দেবে, এর অর্থ এই নয় যে আপনার বাস ট্রেন ইত্যাদি সে ভাঙচুর করবে, এর অর্থ এই নয়। শান্তশিষ্টভাবে, এটা আমাদের সামনে খুব একটা সুন্দর সুযোগ ছিল সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, খুব সুন্দর সুযোগ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে বিশ্ব মানুষের সম্মুখে, মানব জাতির সম্মুখে পেশ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে ছড়িয়ে দেওয়া, ইসলামটাকে ছড়িয়ে দেওয়া, কোরআনকে ছড়িয়ে দেওয়া। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অভিযোগ করছো, এটা কিভাবে? দুটো পদ্ধতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানদণ্ড হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা থেকে অনেক দূরে সরে গিয়েছি। নিজের প্রবৃত্তিকে ভালোবাসতে গিয়ে, প্রবৃত্তিকে ভালোবাসতে গিয়ে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা মনোবাসনাকে পূর্ণ করতে গিয়ে অনেক সময় পিতা মাতা বা সন্ততি, কেউ আবার স্ত্রী, কেউ স্বামী বা স্ত্রী, কেউ পাড়া প্রতিবেশী, অর্থ, ধন সম্পদ ইত্যাদিকে আমরা ভালোবাসতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের অনেক কমে গিয়েছে, যে কারণে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। তো উচিত ছিল আমরা প্রকৃত অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান হয়ে বিশ্বকে জবাব দেওয়া, যে বিরুদ্ধাচরণ ওরা করছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যাচ্ছি। তার সাথে সাথে ইসলামকে অমুসলমানদের সম্মুখে বা আপনার সম্প্রচার করা, এটা ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা এই জায়গাতে ফেলিওর হয়ে গেছি। অন্য পথ অবলম্বন করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। একদা এক ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত নিশ্চিত হবেই, তবে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সেই ব্যক্তি বলল, খুব বেশি একটা আমল করতে পারিনি, খুব বেশি নামাজ রোজা দান খয়রাত করতে পারিনি, অর্থাৎ ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, যাকাত আদায় করি, কিন্তু নফলগুলো খুব বেশি বেশি করতে পারিনি, তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই উঠবে, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতটা সন্তুষ্ট হয়েছিলেন, যতটা আনন্দিত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে আর অন্য কোনো কথাতে এতটা আনন্দিত হননি। ভাবা যায়, ফরজ অজেব অপরিহার্য বিষয়গুলো আমরা যদি আদায় করে নিই শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে, আমরা যদি পাপ কাজ থেকে বিরত থাকি আর ফরজ ওয়াজিব সমূহ এই সমস্ত বিষয়গুলো যদি আদায় করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে, হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো। এটা সহজ পাওনা নয়, সহজ পাওনা নয়। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আর আমি আশা করি বিহুব্বি ইয়াহুম, আমার তাদের ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও আমি তাদের মতো অত ভালো আমল করতে পারিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদিও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমরের মতো বেশি বেশি আমল করতে পারিনি, তবে আমি যেহেতু তাদেরকে ভালোবাসি এজন্য আমি আশা করি যে আমি তাদেরই অন্তর্ভুক্ত হব। সহিহ বুখারী হাদিস নম্বর 3688, সহিহ বুখারী হাদিস নম্বর 7153, সহিহ মুসলিম হাদিস নম্বর 2639। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসার তৌফিক দান করেন। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো ভালোবাসার বাহ্যিক নিদর্শন হলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসকে ভালোবেসেছেন,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনিসটা পছন্দনীয় ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনিসকে পছন্দ করেছিল, আমিও সেই জিনিসকে পছন্দ করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসকে ঘৃণা করতেন, আমিও সেই জিনিসকে ঘৃণা করব। এটাই হচ্ছে ভালোবাসার মূল নিদর্শন। যেমন একজন মালিক আছে, মালিকের যদি একটা কুকুরও থাকে, তার কর্মচারী কুকুরটার, যে কুকুর সাধারণত রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু আর মালিকের বলে সেই কুকুরের বিন্দু মাত্র যাতে কষ্ট না হয়, মালিক যা চাই সেই জিনিসটাই তার কর্মচারী বাস্তবায়ন করে, তার কুকুরেরও সেবা যত্ন করে, তার কুকুরের বিন্দু মাত্র ক্ষতি হতে দেয় না। মালিক যেহেতু এটা চায় না যে তার কুকুরের ক্ষতি হোক, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চেয়েছেন তার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া আযযাহু আকবার।